নদীয়ার শান্তিপুর ফুলিয়াতে এবার পঞ্চায়েত সদস্যের বিরুদ্ধে একরাশ ক্ষোভ উগরে দেওয়া হয়েছে। রীতিমতো সেই পঞ্চায়েত সদস্য নাকি এই ফুলিয়া এলাকার ত্রাস। নাম নরোত্তম ঘোষ, দীর্ঘদিন ধরে তৃণমূল কংগ্রেসের সঙ্গে যুক্ত। আর ঠিক সে কারণেই এলাকায় তার দাপট কিন্তু দিনের পর দিন বেড়ে চলেছিল। ক্লাব ঘরে ঢুকিয়ে মারধর কিংবা বেআইনিভাবে জমি দখল, সব ক্ষেত্রেই কিন্তু নাম উঠেছে এই পঞ্চায়েত সদস্য নরোত্তম ঘোষের। আর এরই প্রতিবাদে এবার সোচ্চার হয়েছে ফুলিয়াবাসী। নবলা গ্রাম পঞ্চায়েত এলাকার একাধিক ব্যক্তি এদিন এই নরোত্তম ঘোষের বিরুদ্ধে ফুলিয়া পুলিশ ফাঁড়িতে লিখিত অভিযোগ দায়ের করেন এবং এক বৃদ্ধ তিনিও কিন্তু তার জমি জোরপূর্বক হাতিয়ে নেওয়া এবং তাকে মারধর করার অপরাধে এই নরোত্তম ঘোষের বিরুদ্ধে লিখিত অভিযোগ দায়ের করে এবং তারপরে পুলিশ তদন্তে নেমে নরোত্তম ঘোষকে রীতিমতো আটক করে এবং তাকে জিজ্ঞাসাবাদ করে এবং জিজ্ঞাসাবাদ করার পরে রীতিমতো কিন্তু তাকে তার কথায় অসঙ্গতি দেখা গেলে তাকে গ্রেপ্তার করে শান্তিপুর থানার পুলিশ এবং তাকে একাধিক জামিন অযোগ্য ধারায় তার বিরুদ্ধে মামলা রুজু করা হয় এবং তার কাছ থেকে এই পুলিশের যে তদন্ত চলাকালীন একটি ধারালো অস্ত্র উদ্ধার হয়েছে বলে পুলিশ সূত্রে খবর এবং তাকে আজ আদালতে পাঠানো হয়েছে, অর্থাৎ এই রানাঘাট আদালতে পাঠিয়েছে শান্তিপুর থানার পুলিশ। এবং এই ঘটনার সঙ্গে তিনি একাই কি জড়িত নাকি এর সঙ্গে তার দলবল রয়েছে সমস্তটা খতিয়ে দেখা হচ্ছে পুলিশের পক্ষ থেকে। যদিও ঘটনাকে কেন্দ্র করে বিজেপির পক্ষ থেকে রীতিমতো আসরে নামা হয়েছে, তার কারণ তারা জানাচ্ছেন যে এই নরোত্তম ঘোষ তিনি রীতিমতো একজন দাপুটে গুন্ডা। এই এলাকার পঞ্চায়েত সদস্য হওয়ার পর থেকে এলাকায় বিভিন্ন রকমভাবে দীর্ঘ 15 বছর মানুষের সঙ্গে রীতিমতো দুর্নীতি এবং তার সঙ্গে সঙ্গে ভয় দেখিয়ে তাদেরকে মারধর থেকে শুরু করে তাদেরকে প্রাণে মেরে ফেলা সমস্ত ঘটনার সঙ্গে জড়িত এই নরোত্তম ঘোষ। আজ এই ধৃতে অর্থাৎ এই নরোত্তম ঘোষের দৃষ্টান্তমূলক সাজার দাবিও করেছে বিজেপির পক্ষ থেকে, যদিও গোটা ঘটনা তদন্ত শুরু করেছে শান্তিপুর থানার পুলিশ। লেডিস হোস্টেল ঠিক আছে, এটা করা হচ্ছে। আর নবলা গ্রাম পঞ্চায়েতের মেম্বার বলছেন, ওকে আমি মেম্বার বলেই মনে করি না। ওটা নোটোরিয়াস ক্রিমিনাল, খুন করেছিল এর আগে শারদ মেলাতে, বিভিন্ন তোলাবাজির অভিযোগ ছিল। পুলিশ সিদ্ধান্ত নিয়েছে একটার পর একটা খুন খারাপিতেও যুক্ত আছে। পুলিশ যদি ঠিকঠাক ওকে জিজ্ঞাসাবাদ করে তাহলে অনেক কিছু বেরিয়ে আসে। ধারালো অস্ত্র উদ্ধার হয়েছে পুলিশ সূত্রে খবর। হ্যাঁ, আরও অস্ত্র উদ্ধার হবে। ধারালো অস্ত্র শুধু নয়, ওর মানে সিপিএম করতো আগে, সিপিএম চলে যাওয়ার পরে সিপিএমের যা অস্ত্র সব ওর কাছে আছে, আর সেই অস্ত্রসহ তৃণমূলে যোগ দিয়েছে এবং বহু খুন খারাপির সঙ্গেও যুক্ত ছিল। ফুলিয়ার ত্রাস ছিল। আপনি ভাবতে পারেন একটা মেলার মধ্যে, শারদ মেলা 2012 সাল, মেলার মধ্যে গুলি করে মেরে দিল দুজনকে। এটা তো মানে এটা কী ক্রিমিনাল হতে পারে? যাবজ্জীবন হওয়ার কথা ছিল, অনেকভাবে বেঁচেছে, তৃণমূলের সরকার ছিল বলে বেঁচে গেছে। তারপরে পঞ্চায়েতে বিনা প্রতিদ্বন্দ্বিতায় জিততো। এবছর আমি জিততে দিইনি, আমি তখন মণ্ডল সভাপতি ছিলাম। আমি বলেছি কোনো বিনা প্রতিদ্বন্দ্বিতার গল্প হবে না, আমার প্রতিদ্বন্দ্বিতা হবে। যাই ভোট লুট করেছে পুলিশের সহযোগিতায়, এসব ক্রিমিনাল তৈরি করেছে তৃণমূল। হ্যাঁ, পুলিশের ব্যবস্থা নেবে, আইনের পথে। এতদিন পর সে গ্রেপ্তার হলো, এতদিন এর আগে যিনি পুলিশ অফিসাররা ছিল তারা কি কাজ করে না? পুলিশ অফিসাররা ওর যা তোলা পেত তার অর্ধেক টাকা তো সুব্রত মালাকার দিত। শান্তিপুর থানার তৎকালীন ওসি সুব্রত মালাকার, ও যা তোলা আদায় করতো তার 50% টাকা ওর পকেটে দিত, সুব্রত মালাকারের পকেটে দিত। পুলিশ টাকা নিয়ে নিত ওর কাছ থেকে। ও 100 টাকা তুলে 50 টাকা পুলিশকে দিতে হতো। পুলিশ দেখছে ভালোই তো চলছে, চলুন। ও পুলিশের কাছে মহাপুরুষ। ওখানে পুলিশের দপ্তরে হচ্ছে ওই মহাত্মা গান্ধীর ছবি থাকতো না বা অন্য কোনো মহাপুরুষের ছবি থাকতো না, ওর ছবি পুলিশ প্রতিদিন প্রণাম করতো। টাকা আসবে, ও লক্ষ্মী ছিল, পুলিশের লক্ষ্মী। মানে কবে থেকে বলছিল যে জমিটা নিয়ে নেবে? ওরা নিয়ে নিব না, টাকা দাও। 50 লাখ টাকার সম্পত্তি, পাকা ঘরটার আছে, ব্যাগ আছে, রান্নাঘর পাকা। ওই 10 লাখ টাকা দিতে হবে। সোনাচন্দ্রে দিয়ে হুমকি দিছে যে নাহলে মার্ডার করে। কবে থেকে এই হুমকিটা দিচ্ছে? এই ভোটের আগে থেকে 26-এর ভোটের আগে। তারপরে ভোটের পরে আর ব্যাগ দখল করে নিয়ে খুঁড়িমুটি গাইলে চুপ করে। তাহলে অভিযোগ যা দায়ের করেছিলেন কবে আপনি? আমি মানে ভোটের আগে সভাপতির জানাইছি। আমি থানায় যাই নাই, থানায় কমপ্লেন নেয় না। থানায় কমপ্লেন নেয় না? কোন সভাপতি জানিয়েছিলেন? ওই যে এই চঞ্চল, উনি জানে সবই। আমি 8-10 দিন তার বাড়িতে গেছি। তো আপনার নিজের সমস্ত ডকুমেন্টস নিজেরই জমি রয়েছে? হ্যাঁ, তাও ওই সভাপতির জানাইছি, থানায় গেছিলাম, থানায় কিছু নেয় না। কোথায় যায় জমিটা আপনার? আমার বাড়ি তালতলা। না, জমিটা কোথায়? জমিও তো আমার বাড়ি চালা। হ্যাঁ, বাড়ি চালা। বাড়ির সাথে যে জমিটা? হ্যাঁ। কতটুকু জমি? জমি আমার 1100।
তো সেই জমি থেকে যদি আপনাকে উৎখাত করে দিত তাহলে থাকতেন কোথায়? ওই মাংসুর করবো ভয় টয়তে আইতেছে এই করতেছে টেহান কে কে আছে পরিবারে? আমার ছেলে আছে, আমার ছেলে আছে, ওর বাড়িতে আগুন দিছিল, বাড়ি সবজি দেয়, তার বাড়িতে আগুন দিছিল, সেই ভয়ে তালা দিয়েছি শোধ করে গেছে। মানে এই আপনার জমির টার্গেট, জমির প্রতি টার্গেট অনেক দিন ধরেই? অনেক দিন ধরে তো এটা নেওয়ার দাম অনেক দিন ধরে তাহলে ওখানে নেওয়া। তাহলে কি অন্য কোন যার কাছ থেকে কিনেছিলেন আপনি তার কাছে কি আপনার কাগজপত্র সব ঠিকঠাক আছে? কি নাম আপনার? আমার নাম ক্ষেত্র। হ্যাঁ, ক্ষেত্র ক্ষেত্র বসাক।